ভর্তার আসল মজা বাটাবাটিতে। পাটায় বেটে যে ভর্তা করা হয় সেই ভর্তার আসল মজা এই নতুন প্রজন্ম যারা রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত তারা বুঝবে না। ভর্তা খেতে হবে পাটায় বেটে। আমি বিয়ের আগে তেমন একটা ভর্তা খেতাম না, বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে ভর্তা প্রচলনটা দেখে খেয়ে আমি এখন ভর্তা ফ্যান। তো আজকে করব হাতিয়ার বিখ্যাত বাদাম ভর্তা। আমার শাশুড়ি মা আমার বাসায় আছেন, ওনার হাতে প্রতিদিন একটা না একটা ভর্তা আমি খাচ্ছি, আর চিন্তা করলাম আপনাদের জন্য তাদের বিখ্যাত হাতিয়ার বাদাম ভর্তাটা নিয়ে আসি। শুরুতেই আপনারা দেখলেন আমরা বাদাম নিয়েছি, সেই বাদাম বেছে অনেকগুলো পচা বাদাম ওখান থেকে আলাদা করে এই যে এরকম একটা কালো কালো পাতিলে আমি এখন সেই বাদামগুলোকে টেলে নিব। টেলেটা আমি নিচ্ছিলাম, নিতে নিতে দেখলাম যে এত বাছার পরও বাদামগুলোর মধ্যে আরও পচা বাদাম থেকে গেছে। একটা বাদাম যদি থাকে, মানে পচা বাদাম একটা যদি থেকে যেত ভর্তা করার সময়, সব ভর্তা নষ্ট হতো। যেমন একটা পরিবারে একজন খারাপ থাকলে সব নষ্ট হয়ে যায়, বা একটা পরিবেশ ভালো রাখার জন্য সবাই ভালো হতে হবে, একজন যদি খারাপ হয় দেখা যায় কেউ না কেউ খারাপ হতে থাকে তার সাথে। তো বাদামটা একদম ভর্তা হয়ে গেছে, এই যেরকম কালো, মানে কালো কালো না হলেও এরকম কালার আসলে তারপর ভর্তার জন্য রেডি বাদাম। ধুয়ে এখন মা পাটাতে বসে গেছেন। বললাম না, ভর্তার মজা আসল হচ্ছে এরকম পাটাই বেটে। আপনারা যারা এখন বর্তমানে রেস্টুরেন্টে ভর্তা যেগুলো খান, মানে যেগুলো জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে রেস্টুরেন্টের ভর্তা, সেগুলো তো আসলে পাটাই বেটে না, ব্লেন্ডারে করে। ব্লেন্ডারে ভর্তা আর পাটায় বাটা ভর্তার মধ্যে অনেক তফাৎ। তো ভর্তা খেতে হবে এই রকম। এই যে বাদামগুলো সব বাটাবাটি হয়ে গেছে, এখন শুকনো মরিচ টেলে তারপরে পেঁয়াজ সহ দিয়ে আমরা ভর্তার প্রায় শেষের দিকে চলে এসেছি। এই ভর্তা, বাদাম ভর্তাটা যারা খেয়েছে স্পেশালি পাটায় বেটে আর চুলায় না দিয়ে, তারা বলতে পারে যে এর মজা কীরকম। হাতিয়ার মানুষ সব সময় ভর্তা খুব পছন্দ করে, আর হাতিয়াতে তো প্রচুর বাদাম চাষ হয়, দেশি বাদাম হলে তো কথাই নেই। সেই বাদামের ভর্তাটা কি বলবো আপনাদেরকে। এই যে দেখুন, মা একদম শেষের দিকে, আমি আসলে মুখে কথা বলতে পারছি না, আমার এখনই পানি চলে আসছে। তো এই যে এক বাটি বাদাম ভর্তা, এই বাদাম ভর্তার মধ্যে কিন্তু এই যে উপরে যে ধনেপাতাটা দেখেছেন, যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় রঙ্গুনে বরফাতা বলে, মানে এটাকে শুদ্ধ বাংলায় কি বলে আমি এখন মনে করতে পারছি না। এই যে এক বাটি ভর্তা হয়ে গেছে, আমি ভাত নিয়ে বসে গেছি। এই বাদাম ভর্তাটা আমি খাচ্ছিলাম আর ভাবলাম এত স্বর্গীয় স্বাদ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম।